সরি বাবা, বৌদি আমার সাথে জোর জবরদস্তি করেছে, আর আমি সব ভুলে গেছিলাম তখন। আমার কোনো দোষ ছিল না। আমাদের মধ্যে সেই সব হয়ে গেছে যা হওয়া উচিত ছিল না। আমি সবকিছু জানি খোকা। বৌমার শরীরে এখন আগুন জ্বলছে। এই ভুল শুধু তুই নয়, আমিও করে ফেলেছি রে। দেখ বাবা, যে কোনো প্রকারে এই পাপের গাছকে এবার কেটে দিতে হবে, না হলে এই গাছ ধীরে ধীরে বটবৃক্ষ ধারণ করবে, না হলে এই গ্রামে আমাদের বদনাম হয়ে যাবে। সেই জন্যে গাছকে গোড়া থেকে কাটতে হবে, আর যে করেই হোক না কেন বৌমাকে থামাতে হবে। বাবা, তুমি বলতে কি চাইছো? দেখ খোকা, কাল তোর মা অঞ্জনা গ্রাম থেকে ফিরছে। তোর মা যেন কোনো প্রকারে জানতে না পারে। আমি যেন তেন প্রকারে তোর বৌদি আমার বৌমাকে বুঝিয়ে দেবো সবকিছু। বাবা, দাদা যদি জানতে পেরে যায় তো? না 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 খোকা, তোর দাদা যেন এ বিষয়ে কিছুই না জানতে পারে। আমি কিছু একটা করছি, তুই যা গিয়ে পড়াশোনা কর, যা। কি হয়েছে? আজ তোমার আমার সাথে দেখা করে মন ভরেনি যে এত রাতে আবার দেখা করতে চাইছো? হ্যাঁ, তৃষ্ণার তো কুয়ার পাশে থাকলেই ভালো হবে। কিন্তু তুমি এটা ভুলে যাচ্ছ যে এই কুয়োর চারপাশে অনেক তৃষ্ণার্ত আছে। দেখো, যাই হোক না কেন, আজকে রাতে তো তোমার সাথে দেখা করবই। না, তুমি আজকে আসতে পারবে না। আজকে সবাই বাড়িতে আছে। আচ্ছা শোনো, আমি তোমাকে একটু পরে ফোন করছি। ওকে, ঠিক আছে। হ্যালো। হ্যালো। আচ্ছা মশাই, তো 1 সপ্তাহ পরে তোমার আমার কথা মনে পড়েছে আর আমাকে কল করেছো। আরে সুনিতা, খুব হার্ড ট্রেনিং চলছে, যে করে টাইম বার করে কল করলাম। কি? তুমি এত চিন্তা করছো কেন? তুমি আনন্দ পাওনি একদম? আরে না না না, আমি তো খুবই খুশি হয়েছি। আর আমার থেকে বেশি কে আর হতে পারে বলো? আচ্ছা শোনো, এই কথাটা আমরা দুজন বাদে আর কাউকে জানাবে না তুমি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, নিজের খেয়াল রেখো। হ্যাঁ বলো, কি হয়েছে? আমি তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলতে চাই। বলো। দেখো, কালকে অঞ্জনা গ্রাম থেকে ফিরে আসছে। ও ফিরে আসার আগ থেকে তুমি নিজেকে সামলে নাও। আর তুমি এসব আমার আর পিন্টুর সঙ্গে করেছো তো, সেটা নিয়ে আমরা বাপ আর ছেলে দুজনেই খুব লজ্জিত। আমি শেষবারের মতো বোঝাচ্ছি, তুমি শুধরে যাও, না হলে গোটা গ্রামে আমাদের একেবারে বদনাম হয়ে যাবে। আমি আর পিন্টু না, নিজের চোখে তোমাকে দেখেছি বাবলুর সঙ্গে। এই সব কিছু এই বাড়িতে চলবে না। তোমার এই রাসলীলা তুমি বন্ধ করো, না হলে তোমার বাড়ির লোককে সবকিছু আমি বলে দেবো। তোর বাবার শরীর এখন কেমন আছে? বাবার শরীর ঠিক আছে মা। আর বউ কোথায়? ও হয়তো শুয়ে আছে। ঘুমোচ্ছে এখন পর্যন্ত? যা গিয়ে ডেকে নিয়ে আয় তো। আচ্ছা। ওগো, কোথায় তুমি? দেখো আমি চলে এসেছি। আরে তুমি চলে হ্যাঁ, এসছো? হ্যাঁ। তোমাকে ছেড়ে তো আমার কিছু ভালোই লাগছিল না। বৌদি, 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 মা, মা, হ্যাঁ, দেখো না বৌদি কেমন শুয়ে আছে। কি হয়েছে? এসো কি এসো। হয়েছে? মা, মা, চলে। দেখো বৌদির কি হয়ে গেছে। কি হয়েছে? জানি না, আমি নিঃশ্বাস বেরোচ্ছে না। এটা কি করে হলো? আমি জানি না কিছু মা।
সুনি সুনিতা, এটা কি করে হলো? সুনিতা, 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 এটা কি করে হলো? সোনা, সুনিতা আত্মহত্যা কি? করেছে। কিন্তু কেন? আমি বলছি, তুমি, তোমার বউ সুইসাইড করেনি, তাকে খুন করা হয়েছে। কিন্তু কে করেছে? ওর খুন তোমার বাবা আর তোমার ভাই করেছে। এইসব কি বাজে কথা বলছো বাবলু? দাদা, আমি মিথ্যে কথা বলছি না। দাদা, ওর কথা একদম বিশ্বাস করবে না। ও এক নম্বরে মিথ্যে কথা বলছে, সব সময় মিথ্যে কথা বলে। আর বৌদির সাথে ওরই চক্কর চলছিল, এখন আমাদের বাড়িতে ঢুকে আমাদের বাড়িতে মিথ্যে কথা বলছে। দাদা, আমি মিথ্যে কথা বলছি না। কালকে রাতে চুপি চুপি সবার ঘুমিয়ে পড়ার পরে আমি বাড়িতে এসেছিলাম। আরে আরে তুমি পাগল হয়ে গেছে নাকি? এখানে কেন এসেছো? তুমি আসতে বারণ করেছিলে। আমার তোমাকে দেখার ইচ্ছে হয়েছে, আমি কি করব? আমি সহ্য করতে পারি না। আরে সকালে দেখা করে নিতে আসতে বলো, সবাই জেগে এসো যাবে। না। আরে আমি থাকতে পারছি না, কি করব আমি, বলো? আমি তো পারছি না আর। এত রাত্রে দরজা কেন খোলা আছে? ওই ছোকরা বাবলু তো আবার চলে আসেনি? আরো আমাকে এখান থেকে চলে যাও এখন। কেউ দেখে ফেললে খুব বড় ঝামেলা হয়ে যাবে। আরে আমার কিছু করার চুপ ইচ্ছে হলে করো। আমি কি করব? আরে চলো, চুপ করি না করো, কিছু। তুমি এখান থেকে যাও। আরে কিচ্ছু এখন, হবে না, please চলো চলে না যাও। একবার। দেখো, বাবা এসে গেছে। বৌমা, বাবা, তুমি এখান থেকে বেরিয়ে যাও। যাও যাও যাও। দরজা খোলো, দরজা খোলো। তুমি ভেতরে কে আছে? আরে বৌমা, ভেতরে কে ছিল? কেউ ছিল না বাবা। বাবলু ছিল, তাই না? না, এখানে তো কেউ ছিল না। ওই শালা শয়তান বাবলুই ছিল এখানে। তুমি শুধরাবে না। কতবার তোমাকে বুঝালাম ভালোবেসে, কিন্তু তুমি শুনলে না। কেন শুনবো? আমার যা মর্জি হবে আমি তাই করব। তাই নাকি? যা মনে আসবে তাই করবে? হ্যাঁ, শয়তান মেয়ে। তোমার এত সাহস? তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? দেখে নিও, সাগরকে আমি সব সব কথা খুলে বলবো। তোমার সমস্ত খারাপ কাজ আমি বলে দেব যা তুমি আমার সাথে করেছো। তুমি কাউকে মুখ দেখানোর যোগ্য থাকবে না। মুখে চুনকালি তো তখন লাগবে যখন তুই বেঁচে থাকবি। হারামজাদি, হ্যাঁ, তোকে আমি শেষ করে ফেলে দেবো। তোকে কি হয়েছে বাবা? বুঝালাম? বাবা, বাবা কি করছো তুমি? বাবা, বৌদিকে ছেড়ে দাও তুমি। আমি যেটা করছি একেবারে ঠিক করছি। বাবা ছেড়ে দাও বৌদিকে। ওর মরে যাওয়াটা খুবই জরুরি পিন্টু, তুই সরে যা। যা সর। এ মরে গেলে আমাদের সবার জন্য খুব ভালো। বাবা প্লিজ ছেড়ে দাও বৌদিকে। বাবা, বৌদি,
বৌদি, বৌদি, এটা কি করলে তুমি বাবা? বৌদিকে মেরে ফেললে? আমি যেটা করেছি না একদম ঠিক করেছি। এখন তুই সেটাই করবি যেমনটা আমি তোকে বলবো। যা তাড়াতাড়ি সুসাইড নোট লেখ। আমি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে বাড়িতে আসতাম। দাদা, কালকে যখন আমি বাড়িতে পৌঁছালাম আমি দেখলাম আমার ফোনটা এখানেই ভুলে গেছি। আমি লুকিয়ে লুকিয়ে আবার ফোনটাকে নেওয়ার জন্য এখানে এলাম। তখনই আমি দেখলাম যে তোমার বাবা বৌদির গলা টিপে ওকে মেরে ফেলেছে। যাতে তোমার ভাইও জড়িত ছিল। দাদা, মিথ্যে কথা বলছিল। বাবা, তুমি এরকম করেছো? তুমি কেন মারলে, তাও আমার নিজের বউকে? বাবা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, বলো। হ্যাঁ, আমি একে মেরেছি। ওর জন্য গোটা গ্রামে আমাদের বদনামি হচ্ছিল। কে জানে কত লোকের সঙ্গে ওর অবৈধ সম্পর্ক ছিল, যার মধ্যে এ একজন। ওর সাথেও সম্পর্ক ছিল। তুমি ওকে বোঝাতেও তো পারতে। আমাদের কানুনের শিক্ষা দিতে দিতে তুমি নিজেই আইন হাতে তুলে নিলে। ওকে আমি কি বলবো? ওর থেকে বড় ভুল তো তুমি করেছো। দাদা, এই সবকিছু শুরুটাও এরাই করেছে। দাদা, আমি তো বলতেও লজ্জা পাচ্ছি যে, কিন্তু আপনার বাবা আর আপনার ভাই দুজনের অবৈধ সম্পর্ক ছিল আপনার বউয়ের সাথে। সুনিতা আমাকে সবকিছু বলেছিল। খুব চিন্তিত ছিল ও। দাদা, এই লোকগুলো ওকে বাধ্য করেছিল। বাবা, এটা কি সত্যি? আমাকে বলো। পিন্টু, বল সত্যিটা কি, বল। আরে ও তো একেবারে বুদ্ধু। তুমি তো সামলাতে পারতে না। তুমি কি করে এসব করলে? তুমি থাকতে এইসব কি করে সম্ভব হলো? আমাকে ক্ষমা করে দাও অঞ্জনা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। চুপ থাকো। আমাকে ক্ষমা করে দাও মা। হাবলদার, এদেরকে নিয়ে চলো।